নমস্কার বন্ধুরা, সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের দাদা কিন্তু এই যে ওই করে কিন্তু বসছে খাওয়ার জন্য, কারণ রান্নাঘরের অবস্থা একদমই খারাপ। তো তার জন্যে রান্নাঘরে আর খেতে দিইনি আর কি, ওই করেই দিয়ে এসে গেছি। বলছিলাম যে আমি ওই করে খেয়ে নেব আর তুমি ওইটাই খেয়ে নাও আর কি। তোমার ছেলেকে আর মার বাবা তো ওই করেই সবসময় খেয়ে থাকে। তো যাই হোক, আমি দিয়ে আসলাম তোমাদের দাদাভাইয়ের কাছে। তো আমি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তারপর বলছি যে রান্নাঘরের অবস্থা কেন খারাপ হয়েছে। আর আমি হাঁটতেই পারছি না, পুরো ঘরে জল জল হয়ে গেছে। তো ভাবছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর বাকি কাজে হাত লাগাবো। তো আমার জন্য কিন্তু খাওয়া দাওয়াটা বেড়ে নিয়েছি। আর যাই হোক, এখন আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর দেখো এই যে ড্রামের জলটা খালি করছি। তো এখানে দুটো বালতি ছিল, তো সেগুলো কিন্তু খালি করে বাইরে নিয়ে গেছি আর কি। তো এবার বলি ব্যাপারটা কি হলো, যে হঠাৎ করে আমি গেলি কাজ শুরু করলাম। তো দেখো, এটা হলো রাত্রিবেলার আর কি। তো রাত্রিবেলা থেকেই শুরু করে দিয়েছি কাজকর্মগুলো, কারণ জলের আগেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ড্রামে জল ভরবো। তো তার জন্য ড্রামটাও খালি করে নিয়ে চলে গেলাম বাইরে। আর অনেকগুলো জল পড়েছিল জানো, যে গামলাগুলো ভরে। তো আমি এবারে পরিষ্কার করে নিচ্ছি না, একদমই হাঁটা যাচ্ছিল না। তো দেখো, টেবিলের উপরে সব বাসনপত্র এনে রেখে দিয়েছি, অনেক বাসনপত্র ধোয়ার আছে। তো ব্যাপার হলো যে আমার একজন জেঠি শাশুড়ি মারা গেছেন আর কি। তো এতদিন থেকে খবরটা আসেনি আর কি। তো এসছে একদম লাস্ট মোমেন্টে, আগের দিন জেনেছি আর পরের দিনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার শুরু করে দিয়েছি আর কি। তো ওদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো যেহেতু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, তো তার জন্য কিন্তু তো ওনারা অনেক দূরে থাকে আর কি। তো যেহেতু বাবার শরীর ভালো না, তো সেই খবরটা আর জানানো হয়নি আর কি। তো জানি না কেন কে ফোন করেছিল, তো কোথায় কোথায় ভেবে বলে দিয়েছি তোমাদের কি পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদের তো ওষুধ চলছে। তো বললাম যে আমরা তো কেউ কিছু জানি না। তো যাই হোক, যেভাবেই হোক জানা গেল। তো যেদিন জানতে পারলাম, তো পরের দিনই কিন্তু ওই দিনই রাত্রেবেলা থেকে আর কি কাজকর্মগুলো শুরু করে নিলাম। কারণ যেহেতু জল এসে যায় 9টা লাগাতে, তো তার জন্য কিন্তু আর লেট করছি না আর কি। সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে জল উঠাতে লাগবে ঘরে। তো আমাদের কেউ মারা যাক বা কেউ জন্ম নিলে এইভাবে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো সেই জন্য আর কি পরিষ্কার না করে কিন্তু একদিন ভালো লাগে না। তো ঠাকুরঘরও পরিষ্কার করতে লাগবে। তো মা বলছিল তুমি ওই দিকটা করে নেবে আর আমি ঠাকুরঘরের দিকে করে নেবো আর কি। ঠাকুরঘরের কাপড় চোপড় চেঞ্জ করে জল টল চেঞ্জ করে আমি ভরবো ওই দিকে, আর তুমি রান্নাঘরের কাজটা আর কি করে নেওয়ার জন্য। তো যাই হোক, আমি এই যে ড্রামের ঢাকনাগুলো, ফিল্টার সব কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি। তো এই যে একটা ওটসের প্যাকেট, ওইটা আমি ফিল্টারের নিচে আর কি দিয়ে থাকি। আগে কাপড় পেতে দিতাম, তো এই যে জল টল পরে একদম নোংরা হয়ে যায় আর কি, নষ্ট হয়ে যায়। তো তার জন্য এখন আর কাপড় পেতে দিই না। এই যে একটা ওটসের প্যাকেট, এটা অনেকটাই বড় ছিল আর কি, তো সেই জন্য ওইটাই পেতে দিয়ে দিই। তো এগুলি আমার ঘষা পরিষ্কার করা হয়ে গেছে। এবার বেসিনটাও একটু ঘষিয়ে পরিষ্কার করে নেব। তো যেহেতু কাজকর্মগুলো রাতের থেকে স্টার্ট করেছি, তো রাতে কিন্তু ততটা কাজ করতে পারিনি। জাস্ট ড্রামটা পরিষ্কার করে নিয়েছি, আর তারপর কিন্তু ততটা কাজ আর করতে পারিনি। তো সব বাসনপত্র জড়ো করে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পারলে যে সকালে আমি সব বের করে নিলাম। তো যে দরজার পর্দাগুলো, তারপরে যে টেবিলটা ঢাকা দিয়ে রাখি, তো সব কিছু কাপড় চোপড় আমি বের করে রেখে দিলাম। আর অনেক তাড়াহুড়া করছি, কারণ হলো যে জলও এসে যাবে তার জন্য। তো ওইদিকে আমার হয়ে গেল, এগুলি ধোয়া মোছা করে নিলাম আর কি। টুকিটাকি কিছু ঘরে ধুয়ে নিচ্ছি, আর বাকি সব বাসনপত্র কিন্তু বাইরে নিয়ে নিচ্ছি। বাইরে একদমই কিন্তু জায়গা নেই আর কি, দাঁড়ানোরও একটু জায়গা নিয়ে তেমন বাসনপত্র হয়েছে আর কি। আর তার মধ্যে এই যে চেয়ার, তারপর পিঁড়ি বসার সব কিছু বাইরে নিয়ে রেখে দিয়েছি। তো ঘরের কাজটা শেষ করে নিলে কিন্তু নিশ্চিন্ত হয়ে যাব, ঘরটা মুছে নিলে তারপর কিন্তু জলটাও ভরে নেব।
তো দেখো যেহেতু ভাবলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো একটু ঝেড়ে নিই, তো তার জন্য কিন্তু একটু ঝেড়ে নিচ্ছি। তো সেটা হলো বৃহস্পতিবারের ভিডিওটা আর কি। তো বৃহস্পতিবারে যেহেতু আমরা এমনিতেই নিরামিষ খাই, তো ভাবলাম যে আর লেট করবো না, আর মানে ওই দিনটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো দেখো যেহেতু বৃহস্পতিবারে ঘরটা ঝাড়ি না আর কি, ঝাড়তে পারে না, তো তাও কিন্তু একটু ঝেড়ে নিচ্ছি, কারণ যেহেতু পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো তার জন্য একটু ঝেড়ে নিলাম আর কি। তো তেমন নোংরা হয়নি আর কি, ওই যে সংক্রান্তির আগেই তো অল্প ঝাড়ামোচা করেছিলাম, তো তার জন্য কিন্তু তেমন মাকড়ের জালটাল কিন্তু হয়নি। তো তাও একটু কিন্তু চারিদিকটা একটু ঝেড়ে ঝুড়িয়ে নিলাম। তো যাই হোক বেশি একটা করিনি, আমার ঝাড়াঝুড়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে গ্যাস কাউন্টারটাও একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি, সার্ফের জল দিয়ে। আর এই যে গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করে কিন্তু বাইরে নিয়েই ধুয়ে দেব, ঘরে আর মুছবো না আর কি। জাস্ট একটু ঘষে ঘষে ভালো করে এখানে বসে ঘষে নিচ্ছে, কারণ বাইরে কিন্তু একদমই জায়গা নেই আর কি, বসারও জায়গা নেই। তো যতক্ষণ না ধোয়া কমপ্লিট হবে ততক্ষণ এভাবেই থাকবে। তো ওই যে সিলিন্ডারের উপরে যেহেতু আমি তাওয়াটা রাখি, তো সেগুলো বের করে নিচ্ছি, রেগুলেটরটাও খুলে নিলাম, আর এবারে বাইরে নিয়ে চলে যাব। তো দেখো বাইরে নিয়ে এসে গেছি, আর দেখো ওই যে খাওয়ার জলের বালতিগুলো বাইরে নিয়েছি, তারপর বাসনপত্র কিন্তু পুরো জায়গা ফুল হয়ে আছে আর কি। তো আমি ধোয়া করে নিলাম, আর এবারে বাইরে কিন্তু রেখে আসবো, জলটা ঝরুক তারপরে নিয়ে আসবো ঘরে। তো দেখো জলটা কিন্তু এসে গেছে। তো আমি চট করে এক সাইডের মানে ঘরটা তাড়াহুড়ো করে অল্প মুছে আর আমি স্নানটা করে নিয়েছি, করে ভিজা কাপড়েই কিন্তু আমি এই যে ড্রামটা ভরে নিলাম আর কি। তো পুরো ভরে নিয়ে আমি ড্রামটা, কারণ জলটাও চলে গিয়েছিল, তো যতটুকু পেয়েছি আজকের জন্য কিন্তু হয়ে যাবে। তো কি করা যাবে, কাজ তো কমপ্লিট হয়নি। তো দেখো এই যে আমি সব কাপড় চোপড় খুলে এখানেই কিন্তু রেখে দিয়েছি। তো আমার ঘরের কাজ কিন্তু শেষ হয়নি। তো এই যে বাকেটের ঢাকনা দুটো নিয়ে এসে গেছি, এগুলি ধুয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কত বাসন এখানে জড়ো করে রেখে দিয়েছি। তো ভাবলাম যে ঘরের কাজটা কমপ্লিট করে নিই, তারপর ধোয়া মোছার কাজগুলো করব। তো এই যে বাকেটের ঢাকনাগুলো আমি ধুয়ে নিচ্ছি, এগুলো কিন্তু অনেকটা নোংরা হয়েছে। তো একে একে সব কিছু মিলিয়ে কিন্তু রান্নাঘরটা বেশ পরিষ্কার করার চেষ্টা করছি আর কি। যেহেতু সবসময় তো এরকম মানে জল টল পরিষ্কার করে জল টল বের করে তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। তো যেহেতু সব কিছু বের করে নিয়েছি, তো পুরো ঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করব আর কি। তো বাকেটগুলোর ঢাকনা মানে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি, আর মেজে নিলাম, আর এবারে ধুয়ে নিচ্ছি। তো কেউ জন্ম নিলে মারা গেলে যে এত কাজকর্ম হয়ে থাকে মানে কি বলবো। তো যাই হোক তার সোর্সে কিন্তু ভালো করে ঘরদুয়ার কিন্তু পরিষ্কারও হয়ে যায়। তো আমি ধুয়ে নিলাম, আর এবারে এসে লাগিয়ে দিচ্ছি, আর এবারে ফাইনালি ঘরটা মুছে নিলেই কিন্তু আমার ঘরের কাজ কমপ্লিট করা হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই শেলফে কিন্তু এই যে ফ্রিজের সব সবজিগুলো আমি রেখে দিয়েছি আর কি বের করে, আর ফ্রিজের ভিতরটা ভালো করে সব কিছু বের করে নিয়ে বাইরে রেখে দিয়েছি। পরে যখন বাইরে যাব মানে বাইরে কাজকর্মগুলো করব, বাসনপত্র তো সব বাইরে নিয়ে রেখে দিয়েছি, তো তার জন্য পরে কিন্তু ধুয়ে নেব। তো দেখো ফ্রিজের উপরটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজের ভিতরেই কিন্তু অনেকগুলো জিনিস এখনও আছে, যে জল টল কিন্তু বের করা হয়নি। তো জলগুলো বের করে আর ফ্রিজটা ভালো করে ধুয়ে নেব আর কি। আর সবজিগুলো কিন্তু বের করে রেখে দিয়েছি। তো দেখো যতগুলো জল আছে তো সব জলগুলো আমি বের করে দিলাম, আর এবারে এই যে এগুলো খুলে নিচ্ছি। তো সব বাইরে নিয়ে রেখে আসবো, পরে ধুয়ে দেবো। তো টুকিটাকি কিছু বাসনগুলো ঘরেই ধুয়ে দিয়েছি, আর কিছুটা মানে কিছুটা না, সব বাসনই ম্যাক্সিমাম সব বাসনটাই কিন্তু আমি বাইরে রেখে দিয়েছি, বসে বসে সব ধুয়ে নেব। আর এই যে সিঙ্কের মধ্যে কিন্তু এক্সেস বাসন হলে কিন্তু ধুতেও মানে ভীষণ অসুবিধা হয় আর কি, ঝটপট করে ধোয়া যায় না। তো যেহেতু আমাদের বাইরেও ধোয়ার জায়গা আছে, তো তার জন্য কিন্তু
আমি মানে বাইরে ধুয়ে নিলেই বেশ ভালো হয়। আমি যখন বেশি বাসন হয় তখন কিন্তু আমি সবসময় বাইরেই ধুয়ে নিই। আর এই যে টুকিটাকি চার বাসন এগুলি ঘরের ভিতরে ধুয়ে নিই। আর ওইদিকে দেখো এই যে রান্না করার পাশে যে টেবিলটা আছে, তো সেইটারও সব কাবারগুলো ধোয়ার জন্য কিন্তু বের করে নিয়েছি। আর যে মশলার কৌটোগুলো বের করেছি ধোয়ার জন্য, তো সেইগুলো আমি ভালো করে ঘষে আর এবারে ধুয়ে নিচ্ছি। তো আমার এদিকে ধোয়াও কমপ্লিট হয়ে গেল, আবারে এই ঝুড়িটাও ধুয়ে নেব। তো ঝুড়িটা ধোয়া হয়ে গেলে আমার মানে হয়ে যাবে আর কি, কাজগুলো শেষ হয়ে যাবে। আর বাকি রয়েছে এই যে মোছামুছির কাজগুলো। তো দেখো এদিকের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এই যে সার্ফের গুঁড়ি কিছু ঢেলে দিলাম। আর এবারে এই যে আলুর যে বস্তাগুলো হয় সেটা দিয়ে ভালো করে ঘষে নেবো আর কি, একদম ভালো করে ঘষবো যতক্ষণ না নোংরা বেরিয়ে আসে আর কি, কারণ এগুলো কিন্তু সবসময় মুছামুছি হয় না। আর যেহেতু এই জায়গাটার মধ্যে আর কি সিমেন্ট পালিশ করা নেই, তো সবসময় কিন্তু কাপড় দিয়ে মুছাও যায় না। তো যাই হোক আমি সুন্দর করে সব কিছু মুছে করে নিয়েছি আর কি, ভালো করে ঘষে নিয়েছি। এবারে জল ঢেলে ধুয়ে দিলাম। আর এবারে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই হয়ে যাবে। তো এই যে আমি সিলিন্ডারটা বের করব, সিলিন্ডারের এই সাইডটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। তো সবসময় তো আর সিলিন্ডারটা বের করে পরিষ্কার করা হয় না, তো ভালো করে পরিষ্কার করে নেব। আর সিলিন্ডারটা বের করার পর এত উলুন মাটি জমেছিল কি, তো ভালো করে ঘষে নিলাম। আর এবারে মুছে দিচ্ছি, তারপর সিলিন্ডারটা আবার জায়গায় রেখে দেব। তো যাই হোক আমার এই চিটের কাজগুলো হয়ে গেছে। এবারে পুরো রান্নাঘরের ফ্লোরটা ভালো করে ঘষে নেব, এই বস্তা দিয়ে ভালো করে ঘষে নেব। মানে এতটা কাজের চাপ পড়েছে কি বলবো। তো তার জন্য কিন্তু আমি গতকালও ভিডিও আপলোড করতে পারিনি আর কি, এডিট করার একদমই টাইম পাইনি আর কি, তো তার জন্য আমি গতকাল ভিডিও আপলোড দিতে পারিনি। তো এই যে সিঙ্কের নিচটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এখানে জলের বালতি থাকে, 3টে বালতি থাকে এটা নিচে। আর ওই যে দেখো উলি মাটি ধরেছে কি পরিমাণ, তো আমি ভালো করে ঘষে আর এই যে সিঙ্কের থেকে জল নিয়ে আমি ধুয়ে দিচ্ছি আর কি। মানে মাটির ঘর হলে তাও ঠিক আছে, কিন্তু যেহেতু পাকার ঘরের মধ্যে যে উলি মাটি এত নিয়ে আসে কিভাবে, মানে বুঝতেই পারলাম না আর কি, এত পরিমাণে উলি মাটি হয়েছে। তো দেখো আমি ভালো করে ধুয়ে দিচ্ছি আর পুরো একদম মাটি বেরোচ্ছে আর কি। তো এভাবে জল ঢেলে ধুয়ে নিলে কিন্তু বেশ ভালো হয় আর কি। তো দেখো আমি কি পরিমাণ জল ঢেলে আমি ধুয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ মাটি কি পরিমাণ মাটি বেরোচ্ছে। আর তো সবসময় তো বালতিগুলো সরিয়ে আমি মানে মুছে থাকি না, আর লক্ষ্যও থাকে না আর কি। আর যেহেতু এই জায়গার মধ্যে আমি একটা পর্দা লাগিয়ে রাখি, তো তার জন্য ততটা আর কি খেয়াল আসে না। তো যখন জল টল আসে না আর কি, চাপড়ার জল 2-3 দিন হয়ে যায়, বা কখনো 7টা দিনও জল দেয় না, তখন যে বালতিতে আমি জল রাখি এগুলি ইউজ করতে পারি আর কি। তো বালতিগুলো আজকে আর ধুয়ে আনিনি আর কি, এগুলি সব বাইরে রেখে দিয়েছি। 4টা বালতি আছে, তো এগুলি সব বাইরে রেখে এসেছি, শুধু ড্রামের মধ্যেই জল ভরে নিয়েছি। তো ড্রামটাও কিন্তু ভরেনি, জলটাও চলে গিয়েছিল। তো বাকি জলগুলো আমি কালকে ভরবো। তো দেখো কত নোংরা বেরিয়েছে, বাবা আমি বুঝতেই পারিনি যে এত নোংরা বেরোবে। আর এই যে এদিকে ফুটো করা আছে দরজার সাইডে, তো তার জন্য কিন্তু আমার জল ঢেলে পরিষ্কার করলেও কোনো মানে অসুবিধা হয় না আর কি, সব জল বাইরে বেরিয়ে যায়। তো দেখো এগুলো জলও আমি ঢেলে দিচ্ছি কিছুটা, বালতিটা এবার বাইরে রেখে দিচ্ছি। এবার উইপার দিয়ে পুরো জলটা পরিষ্কার করে নেব আর কি। উইপারটা দিয়ে আমি ভালো করে জলটা টেনে দেব, তারপর আমি পরিষ্কার জল নিয়ে এসে মুছে দেব
তো আমার একদম মানে ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। কত পরিমাণ নোংরা বেরিয়েছে, আর শুকানোর পরে তো ভালো লাগছিল রান্নাঘরটা, মনে হচ্ছিল যে মানে চপ্পল নিয়ে আর রান্নাঘরে আসবই না আর কি, এত ভালো লাগছিল, এত ক্লিন লাগছিল কি বলবো। তেল ছিটকে বা যে নোংরাটা মানে বসে পড়ে আর কি, যেহেতু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি, তো তার জন্য কিন্তু ভীষণ চকচকে হয়ে গিয়েছিল আর কি, একদম তেল ছিটকে ছিল না। তারপর একদমই মানে সব সময় তো ভালো করে মুছা হয় না, মানে যে বস্তা দিয়ে আজকে যেভাবে ঘষে ঘষে পরিষ্কার করেছিলাম, কখনো কখনো কিন্তু আমি ব্রাশ দিয়েও ব্রাশ করি আর কি, ব্রাশ দিয়েও পরিষ্কার করলে বেশ ভালো হয়। তো যাই হোক, আমি ব্রাশ দিয়ে করলাম না, কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম আর কি। এখনও অবধি কিন্তু সকালে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো আমি বাইরের কাজ কিছুটা সেরে তারপরে এসে কিন্তু আমি আবার স্নান করব, তারপর গিয়ে আমি রান্নাবাড়ার কাছে আসবো আর কি। তো আমি ঘরটা মুছে নিচ্ছি, আর ঘরের চেয়ার টেয়ার সব কিন্তু বাইরে নিয়ে রেখে দিয়েছি। তারপরে যে বসে সবজি টবজি কাটি পিড়ি, তো সবগুলো কিন্তু বাইরে। তো দেখো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো ভীষণ মানে সুন্দর হয়েছে আর কি। তো যাই হোক, আমার ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ঘরটাও মুছে নিলাম, একদম চকচকে করছে, কিন্তু এখনো ভিজা রয়েছে। আর এই যে গ্যাসটা এনে ঘরে রেখে দিলাম। তো এই যে এবারে শুরু করলাম বাইরের কাজকর্মগুলো। তো চেয়ারগুলো ধুয়ে নিচ্ছি। তো দেখো বাইরের কাজকর্মগুলো কিন্তু ঝটপট করে সেরে নিলাম, আর এবারে চলে আসলাম রান্না করতে। তো দেখো এই যে এখানে পাশে পড়ে আছে ম্যাগির প্যাকেটগুলো, এসে কিন্তু সবার ফার্স্টে ম্যাগি স্যুপ করেছি, তো করে সবাইকে কিন্তু দিয়ে দিলাম। তো আমার মেয়ে কিন্তু ঘরে নেই, ও গেছে ওর মামির সঙ্গে, মানে মামির বাবার বাসায় আর কি। তো আমার ছেলে আছে, তো ছেলেকে দিয়ে দিলাম, বাবাকে দিলাম, মাকে, তোমাদের দাদাভাইও কিন্তু এখন ঘরে নেই। তো যাই হোক, আমি রান্না কিন্তু ঝটপট করে রান্না বসিয়ে দিলাম। তো ওই যে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর এবারে ফুলকপি আলু আর পনির দিয়ে একটা ঝোল করব। তো পনিরগুলো সবার ফার্স্টে ভেজে উঠিয়ে নিলাম, আলুটাও কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। তো এবারে যে ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি। তো ভীষণ মানে তাড়াহুড়োর মধ্যেই কিন্তু রান্নাবাড়া করছি, কারণ এগুলি কাজ যতটুকু তোমাদের সামনে শেয়ার করেছি মানে ততটুকু নয়, অনেকটা কাজ ছিল, সবগুলো কিন্তু আর শেয়ার করতে কিন্তু আর পারিনি আর কি। সবগুলো শেয়ার করলে কিন্তু হয়তো 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাবে আর কি। তো এই যে বাসনপত্র ধুয়ে বাইরে রেখে দিয়েছিলাম আর কি, আর এবারে একে একে সব বাসনপত্রগুলো ঘরে নিয়ে এসেছি। তো দেখো মা ওইদিকে ঠাকুরঘরের কাজ করছে, আর আমি এদিকে রান্না করছি। তো এই যে এদিকে ফুলকপির তরকারিটাও হচ্ছে, আর এদিকে আমি এই যে বাইরে অনেকগুলো বাসনপত্র চেয়ার সব কিছু বাইরে, আর এদিকে রান্না করছি, আর এদিকে কিন্তু জিনিসপত্রগুলো ঘরে উঠিয়ে রাখছি। না হলে কিন্তু এই যে যেহেতু আমাদের এখানে বানর অনেক বেশি, বাসনপত্রগুলো কিন্তু নোংরাও করে দিতে পারে। তো তার জন্য কিন্তু বাসনপত্রগুলো নিয়ে এসেছি। তো এই যে এখানে আদা, তারপর টমেটো, কাঁচা লঙ্কা সবগুলো পেস্ট করে, আর তার সঙ্গে কিন্তু সব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে কিন্তু একটু মানে একসঙ্গে পেস্ট করে আর এবারে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি এদিকে ফুলকপি তো মানে সব ঝোলটা করে নিই। তো আমার এদিকে দেখো ফুলকপি তরকারিটা হয়ে গেল। তো দেখতে কীরকম লাগছে অবশ্য কমেন্ট করে বলবে। তো যাই হোক, ফুলকপি হয়ে গেল, আর এই যে মশলার যে কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো একে একে সব এনে রেখে দিলাম। আর এবারে এদিকে বানাচ্ছি অরল ডাল। তো এবারে সম্বাসটাও দিয়ে দেবো আর কি। তো কড়াইটা নোংরা করিনি, জেলে ক্যাপসিকাম বড়া করব, তো তার জন্য কিন্তু আর এইভাবেই করেই কিন্তু যে ডাল সম্বাসটা দিয়ে দিলাম আর কি। তো এবারে নাড়াচাড়া করে রেখে দিলেই হয়ে যাবে আর কি ডালটা। তো এদিকে আমি যে ক্যাপসিকামটা করে রেখে দিয়েছি আর কি, বেসন দিয়ে মেখে রেখে দিয়েছি নুন দিয়ে।
আর এবারে ক্যাপসিকামটা বড়া করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।